বড়দিন উপলক্ষে কলকাতায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহর জুড়ে একেবারে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। তো কোথায় কতটা কিভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, চার্চ, ভিক্টোরিয়া ময়দান, চিড়িয়াখানা, সেখানকার কি ব্যবস্থা? ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। উইনার্স বাহিনী নামবে পথে। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, কিভাবে এখনো পর্যন্ত নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে? দেখো, কলকাতা পুলিশ সূত্রে বা লালবাজার তরফে জানা যাচ্ছে যে প্রায় 3000 পুলিশ কর্মী মোতায়েন করা হবে গোটা শহর জুড়ে। 200-র বেশি পিকেট করা থাকবে, পুলিশ পিকেট করা থাকবে। 15টি অ্যাসিস্ট্যান্ট বোট, কিউআরটি যেমন ব্যবহার করা হবে, একই সঙ্গে পার্ক স্ট্রিটে নজরদারি কিন্তু সবচেয়ে বেশি থাকবে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। সেক্ষেত্রে পার্ক স্ট্রিটকে বিভিন্ন জোনে, বেশ কয়েকটি জোনে ভাগ করা হবে এবং সেখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে ইতিমধ্যেই। সেখানে ডিসিপি পদমর্যাদার অফিসাররা প্রত্যেকটা জোনের নিরাপত্তার দায়িত্ব থাকবে। উইনার্স বাহিনী বা মহিলা পুলিশ যেটি রয়েছে, কলকাতা পুলিশের স্পেশাল যে মহিলা বাহিনী, তাদেরকেও নামানো হবে। এছাড়া গোয়েন্দা বিভাগের যারা পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মী রয়েছেন, তারাও কিন্তু পার্ক স্ট্রিট সংলগ্ন অংশে কিন্তু নিরাপত্তা দায়িত্ব থাকবে। এছাড়া যে দর্শনীয় স্থান রয়েছে, যেমন হচ্ছে ক্যাথিড্রাল চার্চ বা অন্যান্য যে চার্চগুলো রয়েছে, সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া চিড়িয়াখানা, মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ভিক্টোরিয়া বা ময়দান এলাকায়। এবং শুধু তাই নয়, এই যে নিরাপত্তার কড়াকড়ি, তার পাশাপাশি বেশ কিছু জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। অমিত যেরকম বলছিল, রৌনক আমার সঙ্গে রয়েছে। রৌনক, কিভাবে যান নিয়ন্ত্রণ করা হবে আজ এবং আগামীকাল? দেখো, একেবারেই 24 তারিখ অর্থাৎ আজকে বিকেল 4টে থেকে আগামীকাল বিকেল ভোর 4টে পর্যন্ত পার্ক স্ট্রিট সহ মিডিল টাউন স্ট্রিট, উড স্ট্রিট এবং জওহরলাল নেহরু যে রোড পার্ক স্ট্রিটগামী, সেই রাস্তাগুলি কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর বিকেল 4টে থেকে আবারও কিন্তু এই রাস্তাগুলি বন্ধ রাখা হবে। পরবর্তী কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি যতক্ষণ না প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যেহেতু এই পার্ক স্ট্রিটে ক্রিসমাস উপলক্ষে বহু মানুষের ভিড় হয়, সেই ভিড় সামলানোর জন্য প্রায় 1000 পুলিশ কর্মী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নিজে এখানে উপস্থিত থাকবেন। কিউআরটি টিম রাখা হয়েছে, সার্মেয় বাহিনী রাখা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায়, ক্লাব থেকে শুরু করে বেশ কিছু জায়গা কলকাতা পুলিশ তারা নিজেদের একটা ছক করে রেখেছে। সেই জায়গায় কিন্তু মহিলাদের বাড়তি নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের যে উইনার্স বাহিনী, সেই উইনার্স বাহিনী মোতায়েন করা হবে এবং একাধিক রাস্তা কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সকল গাড়িগুলি পার্ক স্ট্রিট মুখী, সেগুলোকে কিন্তু পার্ক স্ট্রিট যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভার দিয়ে ঘুরিয়ে দেওয়ার কথা রয়েছে। এবং এছাড়াও যে বিষয়টি দেখা যাচ্ছে যে আশেপাশের যে খিদিরপুর যাওয়ার যে রাস্তাগুলি, সেগুলো কিন্তু বিশেষ করে ময়দান চত্বরে একাধিক রাস্তা বন্ধ থাকার কারণে সেগুলোকেও কিন্তু এই পার্ক স্ট্রিট ফ্লাইওভার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং যে মেয়র রোড, অর্থাৎ মেয়র রোড কিন্তু একটা বড় ফাংশন কাজ করে ময়দানের ক্ষেত্রে। তো মেয়র রোড খোলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পার্ক স্ট্রিট হয়ে প্রত্যেক কটি যে গাড়ি যেগুলি কিন্তু খিদিরপুর হয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যায়, প্রত্যেক কটি গাড়ি কিন্তু মেয়র রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। অর্থাৎ